সপ্তম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করলেন পর্বতারোহী শাকিল। এভারেস্ট জয়ের কৃতিত্ব নিয়ে বাড়িতে পা রেখেই খেলেন মৌসুমের প্রথম আম আর মায়ের হাতের রান্না করা খাবার। বেস ক্যাম্পে আমরা আম খাইছি, সেটা হলো যে ক্যানের যে আমগুলো আছে, তো ওই ফ্লেভারটা অরিজিনাল তৈরি না, ওটা প্রসেস, ওটা খেতে ওরকম ভালো লাগবে। C2 সামিট অভিযান শেষে নেপাল থেকে দেশে ফিরেছেন গাজীপুরের কালিয়াকৈরের কৃষক পরিবারের সন্তান ইকরামুল হক শাকিল। 29 মে তার বাড়িতে ফেরার খবরে পুরো এলাকায় যেন শুরু হয় উৎসব আমেজ। বিশ্ব দরবারে শাকিলের এমন বিশাল অর্জনে রীতিমতো ফুলের মালা দিয়ে তাকে সংবর্ধনা জানান এলাকাবাসী। অলমোস্ট 2 মাস, কারণ অভিযান শুরু করেছিলাম ফেব্রুয়ারি 25 তারিখে। 84 দিনে আমি মূলত অভিযানটা শেষ করি। 90 দিনের জায়গা থেকে আমি আরো 6 দিন আগে আমার অভিযানটা শেষ করি। ছোটকালে লেখাপড়া করাইতে, কষ্ট করে লেখাপড়া করাইতে, আনন্দ লাগতাছে। আমি ফুরে তোলা দিকে দেখা। ছেলের বাড়ি ফেরার খবরে সকাল থেকেই ছেলের পছন্দের সব খাবার রান্না শুরু করেন শাকিলের মা শিরিনা বেগম। ছেলে দেশের নাম উজ্জ্বল করে সুস্থভাবে বাড়িতে ফিরে আসায় খুশিতে আত্মহারা শাকিলের স্বজনেরা। হাতির লেখা বলা সালাম দিকে ডিজাইন করে ছবি আঁকা না, ছবি আঁকা নিয়ে ফার্স্টে আছে। 2011 সাল থেকে ভাইয়ের প্রথম একটা বই প্রকাশিত হয় হেলি ফেরা নামে। ছোটকাল থেকে ভাইয়ের সবসময় এই পাহাড় পর্বত নিয়ে লেখালেখি নিয়ে, ছবি আঁকা নিয়ে, সব নিয়ে সবসময় আমাদেরকে সাপোর্ট করতে, মানে উৎসাহ দিতে সবসময়। ছোটবেলা থেকে পাহাড় পর্বত ও লেখালেখির প্রতি বেশ আগ্রহ ছিল শাকিলের। পাহাড়ের প্রতি নিজের আকর্ষণ থেকে 2013 সালে শাকিল সিদ্ধান্ত নেন এভারেস্টের চূড়ায় উঠবেন তিনি। নিজের সেই স্বপ্ন পূরণেই গত 25 ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সৈকত থেকে যাত্রা শুরু করেন শাকিল। বাংলাদেশ, ভারত এবং নেপালের দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে 19 মে সকালে এভারেস্টের শিখরে পৌঁছান পর্বতারোহী শাকিল। শ্বাসরুদ্ধ করে এই যাত্রায় নিজের অভিজ্ঞতার কথা জানান এভারেস্ট জয়ী এই পর্বতারোহী। এত ডেড বডিগুলো সেখানে আছে, এগুলো আমরা দেখলাম, হয় না যে শারীরিকভাবে ওই জায়গায় আমরা ভেঙে যাই। ওই সময় হ্যালোজিনেশন হতে থাকে, শারীরিক এবং মানসিক দুটাই আমরা তখন দুর্বল হয়ে পড়ি। সব চড়াই উতরাই পেরিয়ে গত 19 মে সকালে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে ধরেন শাকিল। 90 দিন সময় নির্ধারিত থাকলেও 84 দিনেই এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। আমার একটা আফসোস রয়ে গেছে যে আমি পৃথিবীর সব থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি পৃথিবীটাকে দেখিনি। কারণ হলো চারপাশ হোয়াইট আউট হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি, চারপাশে তাকাচ্ছি, কিন্তু কিছুই দেখছি না, শুধু মনে কুয়াশার মতো চারপাশটা মেঘের ভিতরে ঢুকে আছে। এভারেস্ট জয়ী শাকিল জানান, অনিশ্চয়তার দীর্ঘ পথ, খুম্বু আইসফল, লোৎসে ফেস, সাউথ কল, হিলারি স্টেপ, প্রতিটি ধাপেই শ্বাসরুদ্ধকর সব প্রতিকূলতাকে পাশ কাটানো ছিল বেশ কঠিন। অক্সিজেন শূন্য উচ্চতায় কৃত্রিম অক্সিজেন মাস্কবদ্ধ মুখে প্রতি মুহূর্তেই ছিল হাল ছেড়ে দেওয়ার পিছু টান। কিন্তু C2 সামিট অভিযান সফল করার প্রতিজ্ঞা আর হৃদয়ে লালন করা বাংলাদেশের নামই পর্বতের প্রতিটি ধাপে তাকে এগিয়ে নিতে বাধ্য করেছে। আমরা যারা পর্বত আরোহী আছি, তো আমাদের একটা স্বপ্ন থাকে দিন শেষে যে আমরা এক সময় আমরা পৃথিবীর সব থেকে উঁচু জায়গা যেটা এভারেস্ট জয় করি। আমি যখন ওই অভিযানে থাকি তখন আমাকে কেউ বলে না সে গাজীপুরের বা বাকচালার অথবা কেউ বলে না যে ঢাকা, আমাকে কিন্তু বলে যে বাংলাদেশের একজন পর্বত আরোহী। শাকিলের এমন সাফল্যে যেমন খুশি তার স্বজনেরা, তেমনই খুশি এলাকাবাসী। তারা জানান শাকিল এখন পুরো এলাকার গর্ব।